কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে হকার শাহজাহান আলী খুনের মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার বিকাল 6টার দিকে কড়া নিরাপত্তায় তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অফিস থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় পুলিশের প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। আফরিন আপি, আমাদের সময়।